আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ ভালো রাখুক। আজকে সকালে একটা এতিমখানায় এক বস্তা আলু কিনা দেবো, গোলা আলু। আসলাম যাত্রাবাড়িতে, টাকাও নাই। একজনের নিয়ে আমি আলু কিনা দেবো ওয়াদা দিছি। ওদের খাবার দাবার, বাচ্চাদের একটু সমস্যা, এই জন্য ভাই যাত্রাবাড়ি আইসা আলু কিনলাম, কিনা রিক্সায় উঠাইলাম। এর ভিতরে দুজন লোক আইসা বলে 20 টাকা দেন। আচ্ছা, কিসের 20 টাকা দেবো আমার জিজ্ঞাসা করার অধিকার আছে। সে কি ভিক্ষা চায় না চাঁদাবাজি? কারণ চাঁদাবাজের যুগ তো শেষ, আমরা জানি। তো জিজ্ঞাসা করার পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, আচ্ছা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আড়ত থেকে চাঁদা নিব কে? যারা কিনা নেয় এগোর থেকে। মোটামুটি এক পর্যায়ে ভালো তর্ক। আমি বললাম, ভাই আপনি স্লিপ দেখেন। সে স্লিপও দেখে না। আরেকজন এসে বলো, ভাই কথা বলে লাভ নাই, কুকুরের লেনজা 1 যোগ 12 বছর চুঙ্গায় বেড়ে তুলে আবার সেই বেকায় থাকে। ওরা কইরা খায় এগুলা। আবার রিসিটও বানিয়ে নিচ্ছে সিটি কর্পোরেশনে। দেখলাম যে আপনার একটা কোটি গায়ে দেওয়া। তো আমরা জানি যে আওয়ামী লীগের আমলে অত্যাচার অনাচার বেশি হয়েছে। যাক যেভাবে হোক বিপ্লব ঘটাই দেশ থেকে এদেরকে তাড়ানো হয়েছে। আচ্ছা, এই যারা উঠে যাচ্ছে এরা বলতেছে বিএনপির কর্মী বলে। তো জানি না আমার এই ভিডিওটা কোনো কর্মী ভাইয়ের হাতে যাবে কি না। আপনারা নিজ দেখতে মেহরবানি করে, এটা কিন্তু বিএনপি দলীয় বদনাম হচ্ছে। আপনারা একটু দেখবেন কাইন্ডলি। মাঠ পর্যায়ে এসে যাত্রাবাড়িতে চাঁদাবাজিগুলো কারা করে, অনুরোধ রইল ভাই আপনাদের কাছে। আমরা সাধারণ মানুষের এই আহ্বানটা আপনারা দেখবেন সচক্ষে আইসা। বইলা কয়ে আইসেন না, তাইলে কিন্তু আর দেখবেন না। তো আশা করি আমার কথাটা সবাই বুঝতে পারছেন। ভিডিওটা শেয়ার করেন যেন ওই ভাইদের হাতে যায় পড়ে। আসসালামু আলাইকুম।